নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটি সম্পূর্ণ ইউনিক একটি কেকের রেসিপি নিয়ে এসেছি। দেখতে দেখতে তো 25শে ডিসেম্বর চলে এলো, আর সবাই আমরা তো ওই দিন কেক খাই। তো বাজার থেকে না কিনে বাড়িতে কিভাবে খুব সহজে অল্প খরচে বাড়িতে কেক বানানো যায় সেটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। আর অনেকেই ভাবে হয়তো কেকটা তৈরি করা খুবই কঠিন, কিন্তু খুবই সহজ যদি এর পরিমাপগুলো ঠিক থাকে আর একটা ভালোভাবে একটা বেটার বানিয়ে নেওয়া যায়, তাহলে কেকটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যাবে। তো কেকটা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি: সাদা তেল নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, আর এই যে গুঁড়ো দুধ নিয়েছি। চাইলে আপনারা গরুর দুধও নিতে পারেন, এটাকে গরম জলে গুলিয়ে নিতে হবে। আর এখানে আমি বিস্কুটগুলো নিয়েছি, এই যে 5 প্যাকেট বিস্কুট নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অনেকে আছে অরিও বিস্কুট দিয়ে করে, এখানে আমি চকো ড্রিমস বিস্কুটটা নিয়েছি। এই বিস্কুটে আজকে আমি আপনাদের কেক বানিয়ে দেখাবো। বিস্কুটের প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলো বের করে নিচ্ছি। এইভাবে সব প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নেব। এই যে বিস্কুটগুলো থেকে যে ক্রিমগুলো আমি কেটে নেব। একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি ক্রিমগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দিলে বুঝতে পারবেন কিভাবে পারফেক্ট বাড়িতে কেক বানানো যায়। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো বিস্কুটের সব ক্রিমগুলো আমি নিয়ে নিয়েছি। দিয়ে বিস্কুটগুলো আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব। আমি গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে প্যাকেটটা, দুধের প্যাকেটটা কেটে গুলিয়ে দেব, দিয়ে ততক্ষণে বিস্কুটটা গুঁড়ো করে নেব। $10 টাকার একটা প্যাকেট নিয়েছি। গুঁড়ো করে নিয়েছি। হাফ বাটিরও একটু বেশি আমি চিনি গুঁড়ো করে দিচ্ছি, যেহেতু বিস্কুট মিশছে তাই অল্প পরিমাণে চিনি দিচ্ছি। হাফেরও একটু কম এই বাটিটার তেল দিচ্ছি আমি, সাদা তেল। এই বাটিটার এক বাটি আমি দুধ দিচ্ছি। দুধটা কিন্তু গরম করে জলটা আমি পাউডারটা গুলিয়ে নিয়েছি, দিয়ে এখন এটা ঠান্ডা হয়ে গেছে, দিচ্ছি এর মধ্যে। গরম গরম দিলে কিন্তু হবে না, ঠান্ডা করে দিতে হবে। সব উপকরণ একসাথে মিশিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। বেটারটা যত ভালো হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। তো আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। চামচটা থাকলে ভালো হতো, হাতের কাছে চামচ নেই তাই ছুরি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণের বেকিং সোডা, আর এর হাফ, বেকিং পাউডার নিয়েছি, এর হাফ বেকিং সোডা নেব। এই যে এটা সোডা দিচ্ছি, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এটা দেওয়ার পর বেশিক্ষণ ফেটানোর দরকার নেই, অল্প টাইম ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে ফেটিয়ে নিয়েছি,
দিয়ে এটা 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। নুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। এই কড়াইটার মধ্যে আমি কেকটা তৈরি করব। তো এর মধ্যে আপনারা বালি বা নুন দিয়ে করতে পারেন, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে বাটি বসিয়ে করতে পারেন। তো এখানে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা ঢাকিয়ে দেব। কড়াইটা গরম হয়ে যাবে, একটা ঢাকনা ঢাকিয়ে দেব। এই বাটিটার মধ্যে আমি কেকটা বসাবো। তো এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। ভালোভাবে ব্রাশ করে নেব তেলটা। চার সাইড খুব সুন্দরভাবে তেলটা ব্রাশ করে দিচ্ছি হাত দিয়ে। তলায় যাতে না লেগে যায় এর জন্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা বাটার পেপারও দিতে পারেন বা এমনি খাতার কাগজও কেটে দিতে পারেন এবং কলা পাতাও দিতে পারেন। আমি কিছুই দিলাম না, এমনি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নিয়েছি। কেকের বেটারটা এই বাটিটার মধ্যে ঢেলে দেব। এই যে দেখুন কত সুন্দর একটা থকথকে বেটার তৈরি হয়ে গেছে। এরকম ভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু সুন্দরভাবে চকলেট কেক তৈরি হয়ে যাবে এরকম করলে। বেটারটা আমি ঢেলে দিয়েছি বাটিটার মধ্যে। বাটিটা আমি ট্যাপ করে নেব। এর মধ্যে যদি হাওয়া থাকে ওটা বেরিয়ে যাবে। এইরকম ভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এরকম ভাবে একটা কাঠি দিয়েও এরকম উপরটা আমি যেরকম করলাম এরকম করে দিবেন। এর যে হাওয়াটা থাকবে ওটা বেরিয়ে যাবে। কড়াইটার মধ্যে আমি এবার বসিয়ে দেব কেকটা। এইভাবে আমি 25 মিনিট জাল করে নেব হালকা আঁচে। 25 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেব কেকটা কতটা হয়েছে। এই যে কেকটা দেখি, এই যে হাতে লাগছে না একটু, এর মানে বুঝতে হবে হয়ে গেছে। তো একটা কাঠি দিয়েও দেখে নেব। এই যে কাঠির গায়ে একটু লেগে যাচ্ছে না, এর মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। তো এটা তুলে নেব এবার। উল্টে দিয়েছি, দেখে নেব। এই তো কেকটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আর দেখুন এই যে বাটিতে একটু লেগে নেই, খুব সুন্দরভাবে উঠে গেছে কেকটা। আর কেকটা এই যে কতটা স্পঞ্জি হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমি এই যে একটা পেপার নিয়েছি। তো জামা কাপড় কিনতে গেলে এই পেপারগুলো দেয় দোকান থেকে। আর এই যে একটা ফেয়ার লাভলি যে আমরা মাখি বা কলকেটেরও যে মুখগুলো থাকে না, ওগুলো আমি কেটে নিয়েছি। কেটে এই পেপারের একটা কোণ কাঁচি দিয়ে কেটে এই মুখটা এর মধ্যে ভরে দিয়েছি। এই যে বুঝতেই পাচ্ছেন। তো এটার মধ্যে আমি যে ক্রিমটা রেখেছিলাম ক্রিমটার মধ্যে ভরে দেব। এই যে চকলেটের ক্রিমটা, এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা ক্রিম তৈরি করে নেব, ভালো করে মাখিয়ে নেব এই ক্রিমটাকে। এই যে ক্রিমটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তো এটা আবার আমি প্লাস্টিকটার মধ্যে ভরে দেব। এই যে প্লাস্টিকটার মধ্যে ক্রিমটা ভরে দিয়েছি, দিয়ে আমি একটু অল্প করে ডেকোরেশন করে দেব।
ক্রিমটা একটু পাতলা হয়ে গেছে, যার কারণে মাঝখানটা এরকম। এইভাবে চার সাইডে ভালোভাবে মাখিয়ে দেব। এই যে চার সাইডে একটু লাগিয়ে দিয়েছি। একচুয়ালি ক্রিমটা ভালো না হওয়ার কারণে ডেকোরেশন করতে চেয়েছিলাম কিন্তু হলো না। এই যে মাঝখানে একটু চেরি দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। ক্রিমটা অ্যাকচুয়ালি ভালো না, যার কারণে এইরকম দেখাচ্ছে। দেখছেন কেকটা কেমন হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই যে কেকটা আমি ছুরি দিয়ে কেটেছি, দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে কেকটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।